ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা পড়ব ফেনলের বিক্রিয়াসমূহ। তো আবারও বলে রাখি যে ফেনলের যে বিক্রিয়াগুলো আছে এর আগে আমরা অলরেডি আলোচনা করেছি। তো ফেনলের বিক্রিয়া কি কি? সালফোনেশন, তারপর হচ্ছে নাইট্রেশন, হ্যালোজেনেশন, তারপরে হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাথাইলেশন। এই 5 ধরনের বিক্রিয়া আমরা বারবারই আলোচনা করেছি। তো এখানে আমি কীরকম বিক্রিয়াগুলো কীরকম হচ্ছে শুধু জাস্ট এগুলো দেখাই দিচ্ছি, কারণ এগুলো আমি এই বিক্রিয়াগুলো বারবার আলোচনা করেছি, সুতরাং এখানে খুব বেশি একটা ব্যাখ্যা দেব না, জাস্ট বিক্রিয়াগুলো শুধু লেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের কি, যে নাইট্রেশন বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটি হচ্ছে আমাদের নাইট্রেশন। তো নাইট্রেশন বিক্রিয়াটি হচ্ছে এরকম যে আমাদের ফেনল কি হবে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। ফেনল আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3, এবং এখানে আমাদের কি থাকবে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড H2SO4 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করবে অর্থোনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল। তার মানে হচ্ছে OH, এখানে হচ্ছে NO2 প্লাস হচ্ছে আমাদের প্যারানাইট্রোফেনল OH, এখানে হচ্ছে NO2 প্যারানাইট্রোফেনল প্লাস হচ্ছে পানি। যেহেতু আমাদের ফেনল হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, সুতরাং আমাদের অর্থ পজিশন বা প্যারা পজিশনে আমাদের নাইট্রোম মূলকটা সংযুক্ত হবে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সালফোনেশন। সালফোনেশন, তো এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের রিঅ্যাকশন মেকানিজম এবং ইকুয়েশন সবগুলোই সেম, সুতরাং আমরা এর আগে যে আমাদের নাইট্রেশন সালফোনেশন বিক্রিয়াগুলো আমরা পড়েছিলাম এগুলোর অনুরূপ সবগুলো রিঅ্যাকশন, জাস্ট আমরা কি ওএইচ এর আমাদের এই যে আমাদের ওএইচ মূলকটা আছে এটার জাস্ট শুধু পরিবর্তন হয়েছে। তো সালফোনেশনের ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো যে আমাদের ওএইচ মূলকটা কি হয়, আমাদের ফেনল আমাদের কার সাথে রিঅ্যাকশন করে, সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4, এটা হবে আমাদের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আর এখানে আমাদের থাকবে সালফার ট্রাইঅক্সাইড, আর এখানে আমাদের হিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে OH, আর হচ্ছে আমাদের সালফোনিয়াম, হাইড্রোক্সি সালফোনিয়াম বেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড, হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে SO3H, হাইড্রোক্সি অর্থো হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের প্যারা হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড OH, এখানে বন্ড, ও আমাদের হচ্ছে কি SO3H, প্যারা হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের 2 অণু H2O। ঠিক আছে, পানি। এরপর হচ্ছে আমাদের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, তো হ্যালোজেনেশন বিক্রিয়াটি হচ্ছে কি, দেখো যে আমাদের OH ফেনল আমাদের কি করবে, ফেনল আমাদের ক্লোরিনের সাথে যুক্ত হবে, ক্লোরিন গ্যাসের সাথে, এবং কার উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে। তো এখান থেকে অর্থ ক্লোরোফেনল বা প্যারা ক্লোরোফেনল উৎপন্ন হবে। OH অর্থ মানে হচ্ছে এখানে অর্থ ক্লোরোফেনল প্লাস হচ্ছে আমাদের প্যারা ক্লোরোফেনল উৎপন্ন হবে, এখানে Cl প্লাস হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড HCl, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইল মূলক সংযোজন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি থাকবে, ফেনল OH, এর সাথে আমাদের যুক্ত হবে একটা অ্যালকাইল হ্যালাইড, আমি দিলাম মিথাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তাহলে আমাদের কি অর্থ মিথাইল ফেনল এবং প্যারামিথাইল ফেনল উৎপন্ন হবে, OH অর্থ মিথাইল ফেনল CH3 বা প্যারামিথাইল ফেনল OH, আমাদের এখানে প্যারামিথাইল ফেনল CH3 প্লাস হচ্ছে আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এরপরে রিঅ্যাকশনটি হচ্ছে এরকম যে অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো অ্যাসাইলেশন বিক্রিয়ায় কি হবে, আমাদের ইথানয়েলের সাথে ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো OH আমাদের ইথানল ফেনল প্লাস হচ্ছে আমাদের ইথানয়েল ক্লোরাইড
CH3COCl, এর নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। এবং এখানে আমাদের এই যে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এই আমাদের 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 কি থাকবে, এটা আমাদের প্রভাবক হিসেবে থাকবে। তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে অর্থ ইথানয়েল ফেনল প্লাস হচ্ছে প্যারা ইথানয়েল ফেনল, CH3, অর্থ ইথানয়েল ফেনল প্লাস হচ্ছে আমাদের কি প্যারা ইথানয়েল ফেনল, OH COCH3, প্যারা ইথানয়েল ফেনল প্লাস হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো দেখো এই রিঅ্যাকশনগুলো আমরা বারবার আলোচনা করেছি, সুতরাং এখানে জাস্ট আমি লেখাই দিলাম, তো তোমরা এভাবে নোট করে নিবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফেনলের বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা ফেনলের বিশেষ কয়েকটি বিক্রিয়া দেখব, যে ফেনলের বিশেষ বিক্রিয়া। তো ফেনলের কয়েকটা বিশেষ বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো এখন আমরা দেখব। তো প্রথম বিক্রিয়াটা হচ্ছে রাইমার-টাইম্যান বিক্রিয়া। তো রাইমার-টাইম্যান বিক্রিয়াটি হচ্ছে এরকম যে আমাদের ফেনল আমাদের ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের প্রথমে সেলিসালডিহাইড উৎপন্ন করে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটা সেলিসালডিহাইড উৎপাদনের একটা বিক্রিয়া। তো দেখো যে আমাদের ফেনল কিসের সাথে বিক্রিয়া করে, দেখো ফেনল আমাদের বিক্রিয়া করবে ক্লোরোফর্ম CHCl3 প্লাস হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আমাদের টেম্পারেচারটা হবে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এখান থেকে আমাদের সেলিসালডিহাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। দেখো এখানে হচ্ছে OH CHO প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি H2, ঠিক আছে। তো এর নাম হচ্ছে সেলিসালডিহাইড। তো এই বিক্রিয়াকে বলা হয় আমাদের কি রাইমার-টাইম্যান বিক্রিয়া। এই রাইমার-টাইম্যান বিক্রিয়ায় আমাদের কি আমাদের ক্লোরোফর্মের উপস্থিতিতে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেলিসালডিহাইড উৎপন্ন করে। এটি হচ্ছে রাইমার-টাইম্যান বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে কোব বিক্রিয়া। তো কোব বিক্রিয়াটি হচ্ছে আমাদের সেলিসাইলিক অ্যাসিড উৎপাদনের বিক্রিয়া, ঠিক আছে। কোব বিক্রিয়ার মাধ্যমে আমরা সেলিসাইলিক অ্যাসিড উৎপন্ন করতে পারি। তো বিক্রিয়ার প্রসেসটা হচ্ছে এরকম যে কোনো আমাদের ফেনলকে প্রথমে আমরা কি করব, যে কোনো ফেনলকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম ফেনক্সাইড আয়ন, সোডিয়াম ফেনক্সাইড। তো সোডিয়াম ফেনক্সাইডকে পরবর্তীতে আমরা কি করব, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, এবং এখানে আমাদের থাকবে 125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর হচ্ছে আমাদের 4 থেকে 7 এটিএম চাপ, এটিএম। তাহলে এখান থেকে আমাদের একটা যৌগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে OH, তারপর হচ্ছে আমাদের দেখো এরকম আমাদের একটা যৌগ উৎপন্ন হবে বন্ড COONA, এই যৌগটা উৎপন্ন হবে। এরপর দেখো একে আমরা কি করব, একে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি অম্লীয় মাধ্যমে H+, অম্লীয় মাধ্যমে আমরা কি করি আর্দ্র বিশ্লেষণ মানে পানি সংযোজন করি, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে OH, এখানে আমাদের উৎপন্ন হবে COOH, ঠিক আছে, COOH। তার মানে এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের কোব বিক্রিয়া, আর এর নাম হচ্ছে আমাদের কি সেলিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, এর নাম হচ্ছে আমাদের সেলিসাইলিক অ্যাসিড।